নিরুপম ডিকটসে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি মুভির গল্প নিয়ে এসেছি যা আমাদের মনকে একটু নাড়া দেবে। গল্পে আছে কিছু রহস্য আর কিছু ভাবনার খোরাক। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির গল্প। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি গ্যালিভার্স ট্রাভেল মুভিটি। তো যাই হোক, মুভি শুরু হয়, শুরুতে একটা লোককে দেখা যায় যার নাম হচ্ছে গ্যালিভার। আর সে সবসময় একটা চিল মুডে থাকতো, মানে মোটেও সিরিয়াস মুডে না, পুংটামি করতো বা ছোট বাচ্চাদের মতো থাকতো। তো সে প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে এবং তার যে সকল সুপারম্যান খেলনা রয়েছে ওদেরকে স্বপ্নের কথা বলে, আর এরপর সে স্নান করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পারি গ্যালিভার আমেরিকার একটা ভালো নিউজ কোম্পানিতে জব করে। আর সিন শিফট হয় এখানে, আর আমরা অফিসে গ্যালিভারকে ডেন নামে একটা ছেলের ইন্টারভিউ নিতে দেখি এবং ওদের কথা দেখে আমাদের কাছে অনেক স্বাভাবিক মনে হয় যে ইন্টারভিউতে এসব উল্টোপাল্টা প্রশ্ন কেন করছে। অ্যাকচুয়ালি এই ছেলেটির অফিসে আগেই সিলেকশন হয়ে গেছিল, গ্যালিভার জাস্ট ওর সাথে মজা করছিল। ইন্টারভিউর পর গ্যালিভার ওকে পুরো অফিসের ট্যুর করায়, আর এখানে ডার্সি নামে একটা মেয়েকে দেখা যায় যাকে দেখে আমরা বুঝতে পারি গ্যালিভারকে কয়েক বছর ধরে পছন্দ করে, কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি। তো যাই হোক, এরপর ডার্সি গ্যালির সাথে দেখা করে এবং সে যেন ভালো মতো কাজ করে সে অ্যাডভাইস দেয়। আর এখানে উল্লেখ্য গ্যালিভারের চেয়ে ডার্সি সিনিয়র, তো ডার্সি ওকে ভালো কথা বলেছে, কিন্তু গ্যালিভারের মনে হয় অন্য কিছু চলছে। তার মানে শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে ডার্সিকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারতাম। তো যাই হোক, একদিন ডেন গ্যালিভারের অফিসে আসে, মানে ওর ঘরে আসে, যেখানে দেখা যায় গ্যালিভার অনেক চিল করছে। আর ডেন তখন তাকে বলে, আমার প্রমোশন হয়ে গিয়েছে আর আমি এখন তোমার চেয়ে সিনিয়র। এ কথা শুনে গ্যালিভারের অনেক খারাপ লাগে, কারণ সেই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছে কিন্তু তার প্রমোশন হয়নি। আর তখন ডেন গ্যালিভারকে অ্যাডভাইস করে, তুমি সবসময় মানুষের সাথে কথা বলতে ভয় পাও, এজন্যই তোমাকে প্রমোট করা হয়নি। তাই তুমি তোমাদের এই নেচারের কারণেই ডার্সিকেও নিজের মনের কথা কখনোই বলতে পারোনি। আর এসব বলে সে এখান থেকে চলে যায়। তো এসব কথা শুনে গ্যালিভারের অনেক খারাপ লাগে, কিন্তু ওর কাছে এখন আর কোনো অপশন ছিল না, কারণ ওর জুনিয়র ছেলেগুলো প্রমোট হয়ে যাচ্ছে। তো এটা ভাবতে ভাবতে মন খারাপ করে অফিস থেকে বাইরে আসতে থাকে। কিন্তু তখনই সে দেখে ডার্সি এখনো তার অফিসে বসে কাজ করছে। আর তখন যেহেতু অফিসে কেউ ছিল না, এটাই বড় একটা সুযোগ ডার্সির সাথে কথা বলার। কিন্তু এরপর ও যখন ডার্সির রুমে যায় তখন আবার ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না। আর সেখান থেকে সাদা কাগজ নিয়ে চলে যেতে থাকে, যেটা দেখে ডার্সি ওকে জিজ্ঞেস করে, আরে তুমি এই কাগজ কেন নিচ্ছ? এই কাগজ হচ্ছে যারা ট্রাভেল করছে তাদের ট্রাভেল ব্লগ লেখার জন্য। তুমি কি ট্রাভেল ব্লগ লিখতে যাচ্ছ? তখন গ্যালিভার পার্টনার হওয়ার জন্য বলে, হ্যাঁ আমি ট্রাভেল ব্লগ লিখতে যাচ্ছি। ট্রাভেল ব্লগ মানে হচ্ছে এই কোথায় ভ্রমণ করছে সেটা নিয়ে কোনো একটা রিপোর্ট করবে আর কি। তো যাই হোক, গ্যালিভারের কিন্তু এ ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, কারণ ও আগে কখনো ট্রাভেল করেনি বা এখানে কি লেখা উচিত ওর বুঝতেই পারছে না। এজন্য ইন্টারনেট থেকে 2-3টা প্যারাগ্রাফ কপি করে ও ট্রাভেল ব্লগের মধ্যে পেস্ট করে। আর পরের দিন যখন অফিসে পৌঁছয় তখন সে অ্যাসাইনমেন্ট ডার্সিকে দিয়ে দেয়। আর ডার্সি গ্যালিভারের লেখা দেখে অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে, বলে এত সুন্দর লেখা তুমি কিভাবে লিখলে? কিন্তু ডার্সি কিভাবে জানবে এগুলো যে ইন্টারনেট থেকে কপি পেস্ট করেছে? তো যাই হোক, ডার্সি তো গ্যালিভারের কাজ দেখে পুরো ইমপ্রেসড হয়ে গিয়েছে। তো সে গ্যালিভারকে বলে, তুমি অনেক ভালো লেখো, তুমি এত জায়গায় ঘুরেছো, তাহলে একটা কাজ করো, তুমি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারোমুন্ডার ট্রায়াঙ্গেলে যাও, যেখানে অনেক কম লোকই গিয়েছে। যেখানে গিয়ে তুমি একটা গল্প লেখো এবং সেটা একটা ফিকশনাল গল্প হবে। ফিকশনাল গল্প মানে হচ্ছে কাল্পনিক গল্প, আর কি সেটা লিখতে পারলে আমাদের ম্যাগাজিনে ছাপা হবে আর তুমি অনেক ফেমাস হয়ে যাবে। আর সেখানে যাবার খরচ এবং থাকা খাবার ব্যবস্থা আমি করে দেব, তোমাদের চিন্তার কারণ নেই। আর গাইজ, আপনারা যারা বারোমুন্ডা ট্রায়াল সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে নর্থ আমেরিকার পাশের একটা জায়গা যেখানে 70% শহর সমুদ্রের নিচে। আর প্রচলিত রয়েছে ওই ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে বা সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে কোনো কিছু গেলে সেটা বা জাহাজ হোক বা প্লেন যাই হোক না কেন সেটা তলিয়ে যায়, এবং সেটা তলিয়ে কই যায় আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। তো এই জন্য এটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং শয়তানের ট্রায়াঙ্গেল বলা হয়। তো যাই হোক, ওই বারোমুন্ডা ট্রায়াঙ্গেলে গ্যালিভার যেতে চলেছে। তো সেখানে যাওয়ার পর সে একজন লোককে দেখতে পায় যাকে ডার্সি হায়ার করে রেখেছিল। তো লোকটি গ্যালিভারকে একটা বোর্ডের কাছে নিয়ে যায়। অ্যাকচুয়ালি বোর্ডটা গ্যালিভারের জন্য ভাড়া করা হয়েছে যাতে সে বারোমুন্ডা ট্রায়াঙ্গেলে পৌঁছাতে পারে। কিন্তু কিছুক্ষণ পর গ্যালিভার বোর্ড নিয়ে বের হয়, তখন মাঝখানে একটা রোবটের কমিক্স পড়তে থাকে। আর রোবটের কমিক্স পড়তে পড়তে ও সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তার ঘুম ভাঙে
তখন তার হুশ উড়ে যায়। সে দেখে একটা বিশাল বড় সামুদ্রিক টর্নেডো ওর দিকে আসছে। সে অনেক ভয় পেয়ে যায় আর লাইফ জ্যাকেট পরে নেয় আর বোটটিকে শক্ত করে ধরে থাকে। কিন্তু দেখতে দেখতে ওই টর্নেডো গ্যালিবারের বোটকে খেয়ে ফেলে আর তারপর সিন ব্ল্যাক হয়ে যায়। আর এরপর যখন গ্যালিবারের চোখ খোলে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা রয়েছে। আর যখন সে মাথা তোলে তখন সে দেখতে পায় তার বুকের ওপর মানুষ, কিন্তু এই মানুষগুলো আকারে খুবই ছোট ছিল। তো এগুলোকেই বলা হয় লিলিপুট। যাই হোক, গ্যালিবার অনেক অবাক হয়ে যায়। আর তখন মানুষের মধ্যে একটা লোক নিজের পরিচয় দেয়, আমি শহরের আর্মি কমান্ডার। আর সে গ্যালিবারকে বিস্ট বা পশুর নাম দেয়। তো কিছুক্ষণ পর গ্যালিবার রেগে যায় আর তারপর সে এসব জিনিস থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। আর আমরা দেখতে পাই সেখানে সবকিছু ছোট সাইজের রয়েছে আর গ্যালিবার সেখানে অনেক বড় সাইজের, মানে পুরো একটা দানব। তো গ্যালিবারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। গ্যালিবার যখন উঠতে চায় সেগুলো অনায়াসে ছিঁড়ে চলে আসে আর তখন গ্যালিবার সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কমান্ডার তখন কমান্ড দেয়, ওকে ধরে ফেলো। আর সবাই মিলে তখন আবারও গ্যালিবারকে ধরে ফেলে আর এবার গ্যালিবার অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে গ্যালিবারকে আবার বাঁধা হয় এবং এবার ভালো মতো বাঁধা হয়। আর তারপর যখন গ্যালিবারের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সবাই মিলে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। তো এখানে শহরের সব লোক তাকে ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে এটা আবার অন্য দুনিয়া থেকে কোনো লোক এসেছে নাকি। তো কিছুক্ষণ পর লিলিপুটের রাজা রেঞ্জামিনের কাছে গ্যালিবারকে নিয়ে যাওয়া হয় আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? তখন গ্যালিবার বলে, আমি আপনাদের মতো একটা মানুষ, আমি কারো ক্ষতি করার জন্য আসিনি আর আমি এটাও জানি না এই জায়গার নাম কি। তো এটা শুনে প্রিন্সেসের অনেক মায়া হয়, মানে রাজকন্যার অনেক মায়া হয় এবং সে বলে ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করা হচ্ছে। কিন্তু সে কমান্ডার, তার সেনাপতি, সে সবাইকে বলে ওকে হয়তো আমাদের শত্রুপক্ষ পাঠিয়েছে, ও হয়তো শত্রুপক্ষের গোয়েন্দা হবে। এটা শুনে রাজা অনেক ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় লিলিপুটদের সবচেয়ে বিপজ্জনক জেলে ওকে বন্দি করা হবে। তো সাধারণ মানুষের জন্য জেল অনেক বড়, কিন্তু গ্যালিবারের জন্য একটা ছোট্ট জায়গা ছিল। তবে যাই হোক, তারপর আমরা বুঝতে পারি ওই জায়গাতে হাজার হাজার লিলিপুট বন্দি রয়েছে। তো ওই জেলে গ্যালিবার একটা শব্দ শুনতে পায় আর সেখানে হোয়াইটি নামের একটা লোককে দেখতে পায়। সে বলে, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আমি লিলিপুটদের সবচেয়ে লম্বা লোক ছিলাম আর আমার ভুল ছিল, আমি রাজার মেয়েকে পছন্দ করতাম। আসলে জেলের কমান্ডার যখন জানতে পারে আমি রাজার মেয়েকে পছন্দ করি তখন আমাকে বন্দি করে দিয়েছে আর এই কমান্ডারের সাথে রাজার মেয়ের বিয়ে হওয়ার কথা রয়েছে। তো এরপর সেখানে কমান্ডার আসে আর কমান্ডার দেখে গ্যালিবার ওকে বোকা বলে গালি দেয়, কিন্তু ওরা বোকা কথাটার অর্থ জানতো না। তাই কমান্ডার জিজ্ঞেস করে বোকা কথার অর্থ কি। এর উত্তরে গ্যালিবার বলে, এর মানে হচ্ছে তুমি অনেক হুঁশিয়ার এবং শক্তিশালী মানুষ। আর এটা শুনে কমান্ডার বলে, হ্যাঁ আমি তো অনেক বড় বোকা। তো যাই হোক, এটা একটা মজার দৃশ্য ছিল। তো এরপর সিন কাট হয়, মানে গরুর মতো ওকে ব্যবহার করা হচ্ছে আর এটাই ওর শাস্তি ছিল। আর অন্যদিকে দেখি লিলিপুটদের উপর তার শত্রুরা আক্রমণ করছে এবং তাদের শত্রুরা এসে প্যালেসে আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু তখনই সেখানে গ্যালিবার হিরোর মতো এন্ট্রি করে এবং রাজকন্যাকে বাঁচিয়ে নেয়। কিন্তু প্যালেসে তো আগুন লাগানো হয়েছে, সেটা অনেক বাড়ছে। তো গ্যালিবার অনেক চেষ্টা করে আগুন নেভানো পারে না, উল্টে তার হাত পুড়ে যায়। আর তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, ও প্রস্রাব করা শুরু করে দেয় আর এর ফলে আগুন পুরোপুরি নিভে যায়। আর রাজাও গ্যালিবারের প্রস্রাবের কারণে বেঁচে যায় এবং অনেক খুশি হয় আর গ্যালিবারকে মুক্ত করে দেওয়া হয়। আর তারপর সব লোক গ্যালিবারকে সম্মান করে, এমনকি সম্মান দেওয়ার জন্য রাতে একটা পার্টিরও আয়োজন করা হয়, যেখানে রাজা গ্যালিবারকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? তখন গ্যালিবার বলে, আমি আমেরিকান ম্যানহাটস থেকে এসেছি আর সেখানে কেউ বন্দী নয়, সেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে কোনো রাজা নেই। আমার প্রতি 4 বছর পর পর ভোট দিয়ে প্রেসিডেন্ট ও রাজা সিলেকশন করি। এটা শুনে তারা খুবই অবাক হয়ে যায়, তোমরা খুব বাহাদুর। আর রাজা বলে, ঠিক আছে, আমরা সবাই মিলে তোমার হারিয়ে যাওয়া নৌকাটা খুঁজবো যাতে করে তুমি আবারও ফিরে যেতে পারো, কিন্তু ততদিন এখানে থাকার জন্য আমরা তোমাকে বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি রাজা অনেক ভালো মানুষ ছিল। তো এরপর আমরা দেখি লিলিপুটরা গ্যালিভারের জন্য বাড়িঘর বানানো শুরু করে এবং গ্যালিভারের আমেরিকার বাড়ি যেমন ছিল তেমনই বানায় এবং যেসব মেশিন ছিল সেগুলোও বানানো হয়। তবে সেগুলো মেশিন চলতো, কিন্তু এখানে মানুষ দ্বারা, যেগুলো পরিচালিত হতো, মানে বুঝতেই পারছেন। তো যাই হোক, সেখানে সিন কাট হয় আর আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে রাজকন্যাকে পছন্দ করত। সে খুবই দুঃখী ছিল। গ্যালিবার তাকে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? সেই ছেলেটি বলে, আমি রাজকন্যাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার মনের কথা বলতে পারছি না। তখন গ্যালিবার, যে নিজের প্রেমে ব্যর্থ, সে ওকে অ্যাডভাইস দিতে থাকে। সে বলে, ভয় পাওয়া যাবে না, অবশ্যই এগিয়ে যেতে হবে, তোমার মনের কথা সাহস করে বলতেই হবে। আসলে আমরা সবাই নিজে পারি বা না পারি অ্যাডভাইস দিতেই পারি। তো যাই হোক, এ কথা শুনে ও গিয়ে প্রিন্সেসকে অফার করে আর প্রিন্সেস ওর কথায় রাজি হয়ে যায়, মানে গ্যালিবার ওকে যে প্রেমের কথা শিখিয়ে দিয়েছে সেটা কাজে লেগেছে। তো এরপর কমান্ডার গ্যালিবারের কাছে আসে এবং বলে, আমরা তোমার নৌকা খুঁজে পেয়েছি, তুমি
তুমি এখন তোমার বাড়িতে যেতে পারো। অ্যাকচুয়ালি গ্যালিবার এখানে আসার পর কমান্ডারের ক্ষমতা কমে গিয়েছে, মানে কমান্ডারকে কেউ জিজ্ঞেসই করে না কোনো কিছু। তো এর জন্য সে চাচ্ছিল গ্যালিবার যেন দ্রুত এলাকা ছাড়ে। তো যাই হোক, গ্যালিবার তার বোট পেয়ে অনেক খুশি হয় আর তার ভেতরে তারা ভাঙা আইফোনটিও পায়। আর আইফোন চেক করে সে জানতে পারে সেটি এখনো সচল রয়েছে। আর সেখানে ভয়েস মেসেজ এসেছে যেটাতে ডার্সি ওকে অনেক গালিগালাজ দিচ্ছিল যে কতদিন হয়ে গিয়েছে তোমার খবর নেই, অফিসে কেন আসো না। আর তারপর আরেকটা মেসেজ চেক করে, সেটাতে ডার্সি বলেছে তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। এটা শুনে গ্যালিবার অনেক খুশি হয়ে যায় যে ডার্সিও এখানে আসছে। আর তারপর আমরা জানতে পারি শত্রুরা আবার লিলিপুটে আক্রমণ করেছে, কিন্তু এখানে কমান্ডাররা জেনে বোঝে লিলিপুটের ডিফেন্স সিস্টেম বন্ধ করে দিয়েছে, কারণ সে চাচ্ছিল এই হামলায় গ্যালিবার মারা যাক। আর তখন এই হামলার খবর নিয়ে হোয়াইটি, মানে যে রাজকন্যাকে পছন্দ করত, এবং তাকে বলে আমাদের ওপর হামলা হয়েছে, তোমার সবাইকে বাঁচাতে হবে। তো এরপর গ্যালিবার কাপড় খুলে সমুদ্রে নেমে যায় এবং বিপক্ষ দলের সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিপক্ষ দল ওর কোনো কথা শোনে না, উল্টে ওর ওপর কমানের গোলা নিক্ষেপ করে। কিন্তু গ্যালিবারের শরীর এত বড় ছিল এবং এত নরম চামড়া ছিল যে ওগুলো ওর পেটে লাগে এবং উল্টে ওর পেটে লেগে ওই ভিলেনদের জাহাজে গিয়ে পড়ে। আর এর ফলে জাহাজের 12টা বেজে যায়। আর তারপর এপাশের রাজারা গ্যালিবারকে তালে দিতে থাকে আর এর ফলে গ্যালিবারের জোশ আরো বেড়ে যায় এবং ওর বিপক্ষ দলের যত বোর্ড রয়েছে সবগুলো ধরে তিনি যেখান থেকে ওরা এসেছে সেখানেই দিয়ে আসে। তো এটা দেখে সকল লিলিপুটবাসী ওকে অনেক সম্মান দেয় এবং পুরো শহরে ওর নাম চলতে থাকে এবং ওকে লিলিপুট শহরের সেনাপতি বানিয়ে দেওয়া হয় এবং পুরো শহরের লোকজন ওর সেবা করতে শুরু করে। তো সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক রাতে সাবেক সেনাপতি তার পথ হারিয়ে নেশা করে প্রিন্সেসের কাছে আসে এবং প্রিন্সেসকে বা রাজকন্যাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যে কারণে প্রিন্সেস অনেক রেগে যায় এবং আয়না ভেঙে ফেলে। আর কমান্ডারের রাগও কম ছিল না, ও প্রতিশোধ নেওয়ার জন্য লিলিপুট ছেড়ে ওদের যে শত্রু দেশ রয়েছে সেখানে যায় আর গ্যালিবারের যে রোবটের কমিক্সটা ছিল সেটা নিয়ে যায়। তো এর কিছুদিন পর ওই আগের কমান্ডাররা ওই রোবটের কমিক্স দেখে নিজেই ডিজাইন করে একটা রোবট বানায় আর তারপর গ্যালিবারকে এসে চ্যালেঞ্জ করে, কিন্তু গ্যালিবার বলে তুমি তো সাইজে অনেক ছোট, তোমার সাথে কে লড়বে। আর তখনই দেখি সেই রোবট একটা ক্লিক করে আর রোবটটি ফুল সাইজ চলে আসে, যেটা গ্যালিবারের চেয়েও বড় ছিল এবং শক্তিশালী ছিল। তো গ্যালিবার তখন ভয় পেয়ে যায় এবং ওদের দুজনের মধ্যে লড়াই হয় এবং ওই রোবট গ্যালিবারকে সেই লেভেলের পিটুনি দেয় আর গ্যালিবারকে সবাই সর্বশক্তিমান মনে করত, কিন্তু এখন তারা দেখছে গ্যালিবারও মার খাচ্ছে। তো গ্যালিবার তখন সবাইকে সত্য কথা বলে, সে বলে আমি একজন মানুষ এবং বড় সাইজের ঠিক আছে, কিন্তু আমার জায়গায় আমি খুবই ভীতু এবং খুবই দুর্বল একজন মানুষ এবং আমি তোমাদের আজ পর্যন্ত যা যা বলেছি মিথ্যা বলেছি, আমি কোনো বাহাদুর নই। তবে এই লড়াইয়ের আগে একটা ডিল হয়েছিল বা চুক্তি হয়েছিল, ওই রোবটের সাথে লড়াই যদি গ্যালিবার হেরে যায় তাহলে ওকে বোটে বেঁধে দূরে ছুড়ে দেওয়া হবে। তো সত্যি সত্যি গ্যালিবারকে একটা ভেলাতে বেঁধে ভাসিয়ে দেওয়া হয় আর তারপর গ্যালিবার আরো একটা দ্বীপে গিয়ে থামে আর গ্যালিবার ভাবে সে বাড়িতে চলে এসেছে, কিন্তু ওর কপালটা আরো খারাপ ছিল। এখন হয় উল্টো আরেক জায়গায় মানুষ ছিল ছোট ছোট আর এখানে মানুষ অনেক বেশি বড় আর তাদের সামনে গ্যালিবার একটা পিঁপড়ার মতো ছিল। তো এখানে একটা ছোট মেয়ে গ্যালিবারকে পুতুল ভেবে নিয়ে যায় আর ওকে মেয়েদের পোশাক পরিয়ে খেলতে থাকে। তো গ্যালিবার এখানে প্রচুর বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না, ওর এখানে সহ্য করতেই হবে। কিন্তু তখনই হোয়াইটি ওকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং গ্যালিবার ওকে দেখে নিজের দুঃখের কথা বলতে থাকে, কিন্তু হোয়াইটি বলে এখন দুঃখ করার সময় নেই, আমাদের লিলিপুটে তোমার ডার্সি এসে গিয়েছে আর কমান্ডাররা ওকে আমাদের জেলে বন্ধ করে দিয়েছে, তোমাকে অবশ্যই ওকে বাঁচাতে হবে। তো গ্যালিবার বুঝতে পারে এটাই সময় নিজেকে প্রমাণ করে সে যে ভীতু নয়। তো এরপর সিন শিফট হয়, আমরা গ্যালিবার আর ডার্সিকে দেখি একসাথে এবং দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়। আর এরপর গ্যালিবার সিদ্ধান্ত নেয় সে কমান্ডারকে আবারও একবার চ্যালেঞ্জ জানাবে। তো পরের দিন আবার লড়াই শুরু হয় আর আমরা যা দেখেছি তাই হচ্ছে গ্যালিবার কিছুই করতে পারছিল না, মার খাচ্ছিল। আর তখন হোয়াইটি নামের রাজকন্যাকে সে ছেলেটা পছন্দ করে, ও একটা বুদ্ধি খাটায়, ও ঘোড়া চালিয়ে কমান্ডারের রোবটের ভেতরে ঢুকে যায় আর ওই রোবটের তার কেটে দেয়। এর ফলে কমান্ডারের রোবট কন্ট্রোল হারিয়ে যেতে শুরু করে। এই সুযোগে গ্যালিবার রোবটটিকে মারতে থাকে এবং ধোলাই করে ওটাকে ছোট বানিয়ে দেয়, কিন্তু তখনই কমান্ডাররা বাইরে বের হয়ে রাজকন্যার গলায় ছুরি ধরে, কিন্তু রাজকন্যাও কম নয়, ওকে ঘুষি মেরে ফেলে দেয়। আর সেখানে আমরা দেখি ডার্সি গ্যালিবারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর সিনেমা শেষে গ্যালিবার সবাইকে নিজের ডান্স শেখায় আর তারপর গ্যালিবার এবং ডার্সি ওই পথ ধরে তাদের বাড়ি চলে আসে। আর এদিকে হোয়াইটি আর রাজকন্যাও কিন্তু এক হয়ে গিয়েছিল আর আমাদের দেখানো হয় এরপর গ্যালিবার ডার্সি আমেরিকাতে এসে নর্মাল জীবনযাপন করছে। এখন গ্যালিবার লজ্জা পায় না, সবকিছু
সামনে মোকাবেলা করতে পারে এবং তারও প্রমোশন হয়েছে আর ডার্সি তো তার সাথেই রয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আরো ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।